নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো আমার কয়েকটা দিন একটু ব্যস্ততার মধ্যে কাটছে, একটু ক্লান্ত রয়েছি, কারণ তোমরা সবাই দেখলে মেয়েটারও শরীর খারাপ ছিল, আবার মেয়েটার সারতে না সারতেই আবার হাজব্যান্ডেরও শরীর খারাপ হয়েছে। সব দিক একা সামলাতে একটু ব্যস্ত হয়ে গেছি। তো আজকে লাঞ্চের জন্য এখানে দেখো একটু ছানা নিয়েছি। গতকালের এটা ছানা একটু বেশি ছিল, ওই জন্য সেটাই ভাবলাম আজকে একটু ছানার বড়া মতো করে নেব। তো এর মধ্যে সামান্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন আর চিনি দিইনি এর মধ্যে। তো অল্প বেসন দিয়েছি যাতে না ভেঙে যায়। তো এটা অল্প তেল দিয়ে হালকা করে ভেজে নিলেই হবে। আর এর মধ্যে ছানার ফ্লেভারটাই বেশি পাওয়া যায়, আর খেতেও ভালো লাগে। তোমরা এটা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, খুব ভালো লাগবে, টেস্টি। তো আমার হয়ে গেছে দেখো। আর এরপরে আমি মাছের ঝোল করে নিচ্ছি। তো আজকে বেশি কিছু রান্নার ঝামেলায় যাচ্ছি না। হাজব্যান্ডের শরীরটা খারাপ বলে আর অন্য কিছু করিও নি। এখানে আমার আর মেয়ের জন্য আলাদা হবে, আর হাজব্যান্ডের জন্য আলাদা করছি। ফুলকপি, আলু, টমেটো দিয়ে একদম যেরকম সবার বাড়িতে হয় সেরকমই একটু ঝোল করে নেব। সেরকম কিছু মশলা দিইনি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে। আর হাজব্যান্ডের জন্য এদিকে পেঁপে, কাঁচকলা, আলু দিয়ে ঝোল করছি। ওতে আমি ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিইনি, কারণ ধনে গুঁড়োতে একটু পেটটা ঠান্ডা থাকে। তো রান্না করতে করতে আমি এইদিকে মেয়ের আর হাজব্যান্ডের জন্য একটু ফল কেটে দিয়ে আসলাম, আর এদিকে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। তো সকাল সকাল একটু হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব। খেতে দেওয়ার পরে আমি তো স্নান টান সেরে ঠাকুরের জল দিয়ে আমি আর মেয়ে এখানে খেতে বসে পড়েছি। খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নেব, মেয়ের সন্ধেবেলা পড়া আছে, ওখানেই যেতে হবে সেই জন্যে। তো এখন তো সন্ধে হয়ে গেছে। মেয়ে সকালে বলছিল যে মা, তো লুচির সঙ্গে যেরকম একটু সুজি খাই সেরকম একটু করো না। বললাম ঠিক আছে, করা যাবে। হাজব্যান্ডও বাড়ি রয়েছে, একার জন্য করতে গেলে না একটু অসুবিধা হয়। তো তোমরা দেখে থাকবে, আমি সাধারণত চিনি দিয়ে সুজি করি না, সবজির সাথেই করি। তো আজকে ভাবলাম মিষ্টি সুজি করা যাক। আর সুজির মধ্যে না আমি একটু দুধ দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো দুধটা দিলে খুব সুন্দর একটু ফ্লেভার পাওয়া যায়, খেতেও ভালো লাগে। তো হাজব্যান্ডের জন্য এখানে রুটি হচ্ছে, ও পরোটা খাবে না, আর মেয়ের জন্য ওখানে পরোটা করে দিচ্ছি। তো টিফিন করে নিয়ে আমি আর মেয়ে এখন চলে যাব। সারাদিন খুব ব্যস্ততার মধ্যে গেল। তো হাজব্যান্ডের জন্য এখানে ওষুধ কিনবো, একটু কিনে বাড়িতে গিয়ে ডিনার করব। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।